রুয়ার্স কিচেন। দেখো আজকে যে রেসিপিটা আমি বানাবো সেটা হচ্ছে চিড়ে আলু আর বাদাম, কারি পাতা, লঙ্কা আর ময়দা। দেখো কি রেসিপিটা বানাই। দেখো পাতা আর ওই বাদামটা রেখেছিলাম একটুর মধ্যে, গোটা জিরে সবটা ভেজে। দেখো ওটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিলাম। এবার আলু, এইটা চিড়ে আর ময়দা দিয়ে আমি এটা মাখবো। আর ওই মশলাটা আর চিড়েটা মেখেছি। দেখুন এরকম আমি ময়দা দিয়েছি, ওগুলো চটকে যেমন আপনি ময়দা মাখেন হালকা একটু তেল দিয়ে। আর ওইটা আলুর মধ্যে তো লবণ আমি দিয়েছি, আপনি স্বাদ অনুযায়ী লবণ দেবেন। এটাকে ভালো করে চটকাবেন। আমি ময়দা দিয়ে যেমন আটা মাখেন, ময়দা মাখেন রং করে চারিদিকে মাখবেন। দেখুন আমি কেমন করে মাখছি। আর যদি একটু দেখবেন যে একটু জল জলে হয়ে গেল, একটু ময়দা মিশিয়ে নেবেন। দেখুন এই যে একটু একটু করে এরকম আকারে লেচি কেটে নেবেন, ঠিক আছে? এরকম করে টুকরো টুকরো করে পারবেন। দেখুন এই লেচিগুলোকে ময়দার মধ্যে যেমন আপনারা লুচি পরোটার সময় করেন ওরকম করে নেবেন। আর আলতো হাতে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবেন, ঠিক আছে? এই লুচির মতো করে বেলবেন। আমি কটা বেলে নিই, তারপরে ভেজে দেখাচ্ছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে যেটা আমি ভেজে রেখেছি সেটা দিয়ে দেবেন, জাস্ট লুচির মতো করে। দেখুন আস্তে আস্তে ফুলছে। আবার একটা নেবেন। আচ্ছা এটা আরেকটা কথা বলিনি, আমি এটা লুচির মতো ভাজছি, এটা আপনি পরোটার মতনও করতে পারেন। হালকা তেল লাগবে। আমি যে কটা আছে সে কটা একটু পরোটার মতো করেও করবো। দেখুন কেমন ফুলছে, দেখুন যেমন লুচি ফোলে। এটা আমি সম্পূর্ণ আমার নিজের মাথা থেকে একটা বের করলাম। এগুলো একটু হেলদিও আছে। সবসময় তো একঘেয়েমি খেতে ভালো লাগে না, এরকম করে দেবেন, খাবেন, বাচ্চাদেরও খেতে ভালো লাগবে। দেখুন আমার আস্তে আস্তে এগুলো আমি দিয়ে দিয়ে হয়ে যাচ্ছে আমার সস দিয়ে এটা খাবেন, হেভি লাগবে। আপনারা এটা ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের। আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করবেন।